কখনো ভেবে দেখেছেন সীমায় শরীরচর্চা করলে কোষের ভেতর ঠিক কী ঝড় বয়ে যায়? পেশি কোষের ভেতর মাইটোকন্ড্রিয়া তখন অক্সিজেনের অভাবে একটা এনার্জি ক্রাইসিসে পড়ে যায়। অক্সিজেন নেই, শরীর তখন তার ইমার্জেন্সি ব্যাকআপ সিস্টেম চালু করে দেয়, মানে অ্যানারোবিক মোড। আর এই ইমার্জেন্সি মোডেরই বাই প্রোডাক্ট হল ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, ওই যে জ্বালা করে, ওটার কারণ এটাই। বাইরে থেকে হার্ট হয়তো জোরে পাম্প করছে, কিন্তু ভেতরে কিন্তু আসল ফুয়েল ফুরিয়ে আসছে। সিস্টেমটা এবার একটা ক্রিটিক্যাল পয়েন্টে চলে আসে। নিউরাল সিগন্যাল বন্ধ হতে শুরু করে, শাটডাউন আসন্ন। তো চলুন দেখি অ্যারোবিক আর অ্যানারোবিক এই দুটো সিস্টেমের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। এই ল্যাকটেট জমেই কিন্তু অ্যাসিডোসিস হয়, মানে পেশি অ্যাসিডিক হয়ে ঠিকমতো কাজ করতে পারে না। ভাবছেন পেশিতে জ্বালা করে কেন? ওটা আসলে ওই অ্যাসিডের জন্য নার্ভ থেকে আসা পেন সিগন্যাল। তার মানে ক্লান্তি কিন্তু কোনো ফেলিওর না, এটা বরং বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য বডির সেফটি সুইচ। তবে বডির এই সেফটি সিস্টেমেরও একটা লিমিট আছে, একেই বলে ল্যাকটেট থ্রেশহোল্ড। তাহলে এই লিমিট না পেরিয়ে পারফর্ম করবেন কিভাবে? এর জন্য আছে 4টা স্মার্ট টেকনিক। সবচেয়ে জরুরি হলো ক্রনিক ওভারলোড এড়ানো, না হলে কিন্তু ওভারট্রেনিং সিন্ড্রোম আর ইনজুরি হতে পারে। তাই লক্ষ্যটা শুধু হার্ড পুশ করা না, বরং স্মার্টলি পুশ করা, তবেই মাসেল গ্রোথ হবে সাস্টেনেবল। আর সব শেষে সবচেয়ে বড় আর শক্তিশালী টুল হলো নিজের শরীরের কথা শোনা। পুরো প্রসেসটা বুঝলে রিকভারিও হবে স্মার্টলি, আর আসল শক্তি তো ওখানেই